প্রয়াত সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল লক্ষ্য প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৩। বার্ধক্য জড়িত রোগের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন এবং এসএসকেএমে ভর্তি ছিলেন। বেশ কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তাকে দেখতে এবং তার শরীরের খোঁজ খবর নিতে, কিন্তু শনিবার সকালবেলায় পাওয়া গেল সেই দুঃসংবাদ। বাংলার অন্যতম সঙ্গীত এবং গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। এ বিষয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল 11:40 আমাদের ছেড়ে চলে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন, তার সঙ্গে যোগাযোগ রাখতেন। তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন। আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে। আমরা এখান থেকে একটু পরে এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে 2টো থেকে 4টে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। তার কারণ ওনার দেহ এসএসকেএমে দান করা রয়েছে, ফলে সেই প্রোগ্রামটাই আমাদের রয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে শান্তভাবে আমাদের সঙ্গে থাকুন। এবং উনি চোখও দান করেছেন, দেহ এবং চোখ দুটোই এসএসকেএমে দান করা রয়েছে এবং সেই জন্য আমরা রবীন্দ্র সদন থেকে ওনাকে আবার এখানেই নিয়ে আসবো। ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোবো, কিছু ফর্মালিটিসের কাজ চলছে, পেপার ওয়ার্কস হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্র সদন যাব। আমি আবারও বলছি 2টো থেকে 4টে রবীন্দ্র সদনে ওনাকে শ্রদ্ধা জানাবার সকলের কাছে সুযোগ থাকবে। তারপরে আমরা আবার এসএসকেএমে আসবো। ওনার মৃত্যুর কারণটা যদি মেডিকেলি যতটা বলা সম্ভব সেটা উনি বলতে পারেন। প্রাইমারিলি উনি ম্যালিগন্যান্সি ক্যান্সারের রেকটামের ভুগছিলেন, তারপরে অপারেশন হয়, তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম এফেক্ট দেখা দেয়। তার জন্য সিসিউতে এতদিন ছিলেন। সংক্রমণজনিত কারণ এবং বয়সজনিত কারণে মৃত্যু, এটা আমরা বলতে পারি ক্যান্সার ছিল, সেটাই ব্যাখ্যা। মানে পায়ুদারে ক্যান্সার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।